আমার নাতিটার কি অবস্থা করেছো দুজনে? বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। হ্যাঁ, এই অবস্থাই করেছি। কি করবি তুই? হ্যাঁ? কি করবি তুই? আমাদের বাড়ি থেকে বের করে দিবি? হ্যাঁ? আমাদের বাড়ি থেকে বের করে দিবি? হ্যাঁ, তুই তো শ্মশানে পা বাড়িয়েই আছিস, আমাদের বের করে দিবি? মনে রাখিস, আমরা এখান থেকে খালি হাতে যাব না, বুঝলি? কি করছো তোমরা? তুই আমাদের কি করে বের করবি? হ্যাঁ নন্দু, বুড়োর শেষ সময় এসে গেছে। জয়কে নিয়ে চল, চল তুই চল। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। কি করছো? আরে তোমরা কি করছো? বলো, টাকা কোথায়? কিসের টাকা? তাড়াতাড়ি 50 লাখ টাকা বের কর। আমার কাছে 50 লাখ টাকা নেই। এরা এমনি থেকে শুনবে না। বলো বলো, টাকা কোথায়? তো তোমাদের টাকা চাই তো? বের করো। তোমরা ব্যাগ চাও তো? ড্রয়ারে চাবি আছে, ওখানে আছে। তাড়াতাড়ি বার কর। চুপ করে বসো। আমার বাচ্চার কোনো ক্ষতি করবে না তোমরা। লালি, তাড়াতাড়ি কর। লালি, দেখো, যা চেয়েছিলে পেয়ে গেছো। ওকে মারতেও তো হবে। আরে মিনা, মিনা, মিনা। পাগল হয়ে গেলি তুই? তাড়াহুড়ো করে সব নষ্ট করে দিবি তুই। দিদি তুইও না, রোজ রোজ কলুর বলদের মতন খাটতে হয় এখানে। বলি কি, আজকে এখানে কাজ শেষ করে চল বেরিয়ে যাই। রোজ এদের গুচ্ছের কাজ করতে করতে আমার পিঠে ব্যথা শুরু হয়ে যায়। তুই এত বোকা কেন? মাথাটাকে একটু ঠান্ডা রাখ। যা কিছুই করবি ভেবে চিন্তে করবি, বুঝলি? বড় কিছু পেতে গেলে অপেক্ষা করতেই হবে, আর নজর রাখতে হবে। যেই দিন বাড়িতে বেশি টাকা আসবে সেই দিনই 1, 2, 3। আর হ্যাঁ, যতদিন না আমাদের আরেক বোন আসবে আমরা কোনো কাজ করব না, বুঝলি তুই? যা, নিজের মাথাটা ঠান্ডা রাখ আর নিজের কোমরেতে বাম লাগিয়ে শুয়ে পড়। যা। কি করছো অমিত? বললাম না না। রেনু প্লিজ, শুধু একবার প্লিজ রেনু। তুমি কত জেদ করো, একটু কন্ট্রোল করো। রেনু তোমার কি হয়েছে বলো তো? হ্যাঁ, আমার একদম খেয়াল রাখছো না তুমি। তুমি তো জানো আমি প্রেগনেন্ট, ব্যাস কটা মাসেরই তো ব্যাপার। ততদিন ইউ হ্যাভ টু কন্ট্রোল না, প্লিজ। চলো আমি শুচ্ছি, তুমি লাইটটা অফ করে দিও, ঠিক আছে? আমার দাদা বাবু এতটা তর পাচ্ছে আর আমি ওনার জন্য কিছুই করব না, এমনটা কি করে হতে পারে? লালি, ব্রেকফাস্ট দিয়ে দাও আমাকে, দেরি হয়ে যাচ্ছে আমার অফিসে যেতে। হ্যাঁ, এখনই আনছি। এই যে দাদা বাবু।
আচ্ছা শোনো, হ্যাঁ ওই রেনু কাল্লাতে দেরি করে শুয়েছিল, ও উঠলেই ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিও। হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না। মা হতে চলেছে তো, স্পেশাল ভাবে খেয়াল রাখবে ওর। হ্যাঁ লালি, জল নেই জগের ভিতরে। হ্যাঁ, এখনই আনছি। সরি দাদাবাবু, একদম বুঝতে পারিনি। আমি শুকিয়ে দিচ্ছি। এটা কি করলে তুমি? আমি সত্যি একদম বুঝতে পারিনি, আমাকে দিন। ছাড়ো ছাড়ো ছাড়ো, আমি দেখছি। দাদাবাবু, ভুলটা আমি করেছি তো আমি ঠিক করব না? আমি করে আরে- দিচ্ছি। দাদাবাবু দিন না, আমি শুকিয়ে দিচ্ছি। আমি বললাম তো আমি চেঞ্জ করে নেবো, আ, তুমি ছাড়ো। একদিন আপনার শার্ট আমিই খুলবো দাদাবাবু। আরে কল্যাণী, আমার টিফিনটা রেডি করেছো? হ্যাঁ ব্যাস 2 মিনিট। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। দেখ বাবা অর্জুন, হ্যাঁ বাবা। কাপড়ের ব্যবসা ধার বাকি ছাড়া চলে না। এখন এটা তোকেই বুঝতে হবে যে কারা টাকা ফেরত দেবে কারা দেবে না। এটা ঠিক যে কাস্টমার ভগবানের রূপ, কিন্তু যারা টাকা শোধ করবে না তাদের সঙ্গে কাজ করে কি লাভ? আমাদের ব্যবসা চলবে কি করে? ঠিক বলছো বাবা তুমি। ওই যে মিস্টার বাবুর কাছে টাকা পেতাম, তার কি হলো? 3-4 দিনের মধ্যে দিয়ে দেবে বলছে। ব্যবসায় ধার বাকির মানে হলো টাকা জলে যাওয়া। দেখ, এই 50 লাখ টাকা কিন্তু কোনো ছোট ব্যাপার নয়। যতদিন না উনি টাকাটা ফেরত দিচ্ছেন ওনার পিছনে পড়ে থাক। হ্যাঁ, ওনার সাথে আমি যোগাযোগ রাখছি। বাবা তাহলে আমি যাই, দোকানে যেতে হবে আমায়। হ্যাঁ হ্যাঁ যা, আর দোকানে সময় মতো পৌঁছবি। কাজের লোকেদের ভরসা করে ব্যবসা ছেড়ে দিবি না। ঠিক আছে বাবা। যা বাবা যা। তুমি আমার ব্যাগ আর ওয়ালেটটা নিয়ে আসো, যাও। হ্যাঁ সাহেব, এক্ষুনি যাচ্ছি। ওকে এখানে রেখে যাও। গোলু, আয় বাবা আমার কাছে আয়। ওলে বাবালে আমার সোনা। আরে কল্যাণী, কি হলো? এখনো সাহেবের টিফিন রেডি হলো না? বেরোতে দেরি হয়ে যাচ্ছে তো। আরে নন্দু, কোথায় তুমি? ব্যাগ এখনো পাওনি নাকি? কত দেরি হয়ে যাচ্ছে, সাহেবকে বেরোতে হবে তো। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আনছি। ঠিক আছে, আসছি তাহলে আমি। আমার একটু আসতে দেরি হবে। হ্যাঁ সাবধানে যেও তুমি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। গুলু বাবা বাই। আসি বাবা। বেঁচে থাকো। আরে দাদাবাবু টিফিনটা ফেলে গেলেন। দাদাবাবু 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 দাদাবাবু। মা হতে চলেছে তো, স্পেশাল ভাবে খেয়াল রাখবে ওর।
আরে বাহ লালি, আমি তো এক্ষুনি বাইরে যাচ্ছিলাম আর তুমি জুস নিয়ে চলে এলে। আপনার খেয়াল তো আমাকে রাখতেই হবে দিদি। বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে। আর এখন আপনি একদম চিন্তা করবেন না, আমি তো আছি আপনার আর দাদাবাবুর খেয়াল রাখার জন্য। সত্যি তুমি না থাকলে কি করে যে সবকিছু ম্যানেজ করতাম। তুমি তো পুরো বাড়িটা দেখে রেখেছো। থ্যাংক ইউ। দিদি আপনি কেমন কথা বলছেন? আপনি নিজেই তো কত ভালো। অমিতকে বলে তোমার মাইনেটা আমি বাড়িয়ে দেব। অনেক অনেক ধন্যবাদ দিদি, ধন্যবাদ। দুটো পরিবার আর সেখানে কাজ করা 3 জন কাজের মহিলা, এটাই আমাদের আজকের গল্প। যেটা এক্ষুনি আপনারা দেখলেন, এটা আসলে সেরকমই কিছু ঘটনার মধ্যে একটা, যেগুলো আমাদের সমাজে মাঝে মধ্যেই দেখতে পাওয়া যায়। অনেক সময় আমরা আমাদের বাড়ির কাজের সাহায্যের জন্য কাজের মহিলাদের রাখি, আর এই দুটো পরিবারও সেরকমই কিছু করেছিল। ঘরের রোজকার কাজের সাহায্যের জন্য এরাও কাজের লোক রেখেছিল, যারা সবসময় এদের পরিবারের একজন সদস্যের মতোই ছিল। কিন্তু গোপনে এরা যা করছিল সেটা দেখলে চমকে যেতে হয়। আসলে কি চাইছিল এরা? আর এই দুটো পরিবার কি এদের এই ভয়ঙ্কর ইচ্ছার কথা জানতে পারবে? এরপর ঠিক কি হতে চলেছিল এই দুটো পরিবারের সঙ্গে, চলুন দেখি। আরে লালি, তুমি এখানে কি করছো? আসলে আমি কাপড় কাচ্ছিলাম। আসলে আমার খুব গরম লাগছিল তো, তাই ভাবলাম একটু জল দিয়ে নি। এখন বেশ ঠান্ডা লাগছে, আপনি আসতে পারেন। আচ্ছা কল্যাণী, আমি একটু শপিং এর জন্য বেরোচ্ছি, আসতে একটু লেট হবে কারণ আমি পার্লার হয়ে আসবো। ওকে? আচ্ছা নন্দু, তুমি প্লিজ বাবুর দিকে একটু লক্ষ্য রেখো। ওর যদি খিদে পেয়ে যায় ওকে মনে করে দুধ খাইয়ে দিও। হ্যাঁ, এমনিতে দুধ খেতে চায় না, কিন্তু যখন খিদে পায় তখন ও কাঁদতে শুরু করে। মনে করে দুধ খাইয়ে দিও, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, আপনি নিশ্চিন্ত হয়ে যান। বাহ নন্দু, অনেক মাস বাদে আমরা এরকম আরাম করার সুযোগ পেলাম। নন্দু, একটা কাজ কর, ফ্রিজে না কেক আর কোল্ড ড্রিঙ্ক আছে, নিয়ে চলে আয়। আর যদি বুড়োটা চলে আসে তখন? আরে ওর কথা ছাড় তো, ওর জন্য ভাবছিস কেন? তুই ছাড়, তুই যা গিয়ে নিয়ে আয়। আর এমনিতেও ও তো ঠিক করে চলতেই পারে না, ও এখন শুয়ে আছে, তুই যা যা গিয়ে নিয়ে আয়। ওফ, কি বললেন? হ্যাঁ, যা, যা। এক্ষুনি নিয়ে আসছি। কি আরাম। দিদি, আরে আন আন, তাড়াতাড়ি আন। কি দেখছিস? আরে গোলু কাঁদছে কেন? মিনু, কল্যাণী, মিনু, কোথায় গেল সবাই? কি হচ্ছে এখানে সব?
আমার নাতিটা খিদে কাঁদছে আর তোমরা এখানে এইসব করছো। এইসব করো আমাদের চোখের আড়ালে। সব টাকা পয়সা বুঝে নাও আর বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। না না সাহেব, ক্ষমা করে দিন। কিচ্ছু শুনতে চাই না আমি। সাহেব, ভুল হয়ে গেছে, শেষবার ক্ষমা করে দিন না, তোমরা শেষবার। আর এক মুহূর্ত এখানে থাকলে তোমাদের দুজনকে পুলিশে ধরিয়ে দেব। আমার নাতিটার কি অবস্থা করেছো দুজনে, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। হ্যাঁ, এই অবস্থাই করেছি। কি করবি তুই? হ্যাঁ? কি করবি তুই? আমাদের বাড়ি থেকে বের করে দিবি? হ্যাঁ? আমাদের বাড়ি থেকে বের করে দিবি? হ্যাঁ, তুই তো শ্মশানে পা বাড়িয়েই আছিস, আমাদের বের করে দিবি? মনে রাখিস, আমরা এখান থেকে খালি হাতে যাব না, বুঝলি? কি করছো তোমরা? তুই আমাদের কি করে বের করবি? হ্যাঁ নন্দু, বুড়োর শেষ সময় এসে গেছে। জয়কে নিয়ে চল, চল তুই, চল। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। ব্যাস দিদি, এই বুড়ো মরে গেছে। যা নন্দু, খবর দিয়ে দে। বাবা আর নেই, যা। যা। ম্যাডাম তাড়াতাড়ি আসুন ম্যাডাম, সাহেব বাথরুমে পড়ে গেছেন, অনেক রক্ত বেরোচ্ছে, জানি না কি হয়েছে। তাড়াতাড়ি আসুন, আপনি তাড়াতাড়ি আসুন। দিদি, আসছে দুজন, তাদের বাপের মৃত্যুতে কাঁদার জন্য। চল, এগুলো পরিষ্কার কর তাড়াতাড়ি, চল। কি হয়েছে সোনা? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? মা আসবে, মা আসবে। আমি বলছি তুমি কিন্তু কান্না বন্ধ করো। হ্যাঁ, মা আসবে এক্ষুনি, দেখ। চুপ করে থাকো, মা এক্ষুনি আসছে। কি হয়েছে? ওই যে উনি বাথরুমের দরজা খুলছেন না, সেই জন্য আমরা ওনাকে বাইরে বের করে নি দাদা বাবু। বোধহয় উনি আর নেই। বাবা 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 ওঠো না। বাবা তোমার কি হয়েছে? বাবা কি হলো আপনার? বাবা, অর্জুন, অর্জুন, বাবা শ্বাস চলছে না কেন? শ্বাস তো নিচ্ছে না। বাবা প্লিজ উঠুন। সাহেবের কি জানি কি হয়ে গেল। কখনো কখনো আমরা ভালো আর মন্দ বুঝতে পারি না। কেউ হয়তো আমাদের চোখের সামনেই আমাদের ক্ষতি করছে, আর আমরা এটা ভাবতেই পারি না যে সে আমাদের সঙ্গে খারাপ কিছু করতে পারে। আমাদের বাড়িতে কাজ করা কোনো সার্ভেন্ট আমাদের কাছে বাড়ির সদস্যের মতোই হয়ে যায়, আর কিছুদিনের মধ্যেই আমরা চোখ বন্ধ করে তাদের উপর ভরসা করতে থাকি। আর এটাই আমাদের সবথেকে বড় ভুল। যদি আমরা কারুর ব্যাপারে সবকিছু খুব ভালো করে না জানি, তাহলে তার উপর সম্পূর্ণ বিশ্বাস করা আপনাকে একটা বড় সমস্যার মধ্যে ফেলতে পারে। আর ঠিক এটাই চন্দনী আর শর্মা পরিবারের সঙ্গেও হচ্ছিল। দুটো পরিবারই এই সময় একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছে। একজন বয়স্ক মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, যেটা দুর্ঘটনা বলে প্রমাণ করার চেষ্টা হচ্ছিল। কিন্তু কতক্ষণ চন্দনী পরিবার কি সত্যিটা জানতে পারবে? আর শুধু তাই নয়, এই হিংস্রতা কি এখানেই শেষ হতে চলেছিল, নাকি এই পরিবার দুটির সঙ্গে আরো অনেক কিছু খারাপ হওয়া বাকি ছিল?
আমার সোনা কি মার সাথে খেলছে? এর মধ্যে 50 লাখ টাকা রয়েছে মিশ্রবাবুর কাছ থেকে যে পেমেন্টটা পেতাম সেটা। পরে যে আমাদের মালগুলো আসবে তার পেমেন্টগুলো এটা দিয়েই করে দেবো। আচ্ছা ঠিক সাবধানে আছে। যত্ন করে রাখো এটা। কি করছে আমার সোনা? হ্যাঁ, কিছু খেয়েছো তুমি? না খাবার তো কিছু খাইনি। জানি না, বাবা চলে যাওয়ার পরে একদমই মন বসছে না দোকানে থাকতে। অর্জুন, যদি তুমি এরকম মুড অফ করে থাকো তাহলে আমার আর আমাদের ছেলের কি হবে? তুমি ঠিকই বলছো, কিন্তু জানি না কেন বাবা চলে যাওয়ার পর থেকে আমার মনটা একদমই ঠিক নেই। কে? কি হয়েছে? ওই সাহেব বলছিলাম, আমার এক দিদি আছে, তার ছেলের আজকে অন্নপ্রাশন। আমাকে আর রানী দিদিকে সেখানে যেতে হবে। আমরা যাই? হ্যাঁ যাও। আচ্ছা শোনো, এই 1000 টাকাটা দিচ্ছি, ওকে তুমি দিয়ে দিও। থ্যাংক ইউ সাহেব। বুড়োটাকে তো মেরে ফেলেছি আমরা, এবার বড় কিছু একটা করে বেরোবো। 3 মাস হয়ে গেল এই বাড়িতে। দিদি, পুরো 50 লাখ টাকা, 50 লাখ টাকা এ বাড়িতে এসে গেছে। যে দিনটার জন্য অপেক্ষা করছিলাম সেদিন এসে গেছে। আরো 7 দিন 50 লাখ টাকা ভর্তি ব্যাগ অর্জুনের ঘরেই রাখা থাকবে। এটা তো কিছুই না, আমার কাছে তো এর থেকেও বড় খবর আছে। বল। ওই যে দাদা বাবু আছে না, ওর বউয়েরও বাচ্চা হবে। লোকটা আমার চেহারাটা দেখে ফুলটু কেস খেয়ে গেছে। ফুলটু। আরে বারে বোন, তুই তো লুট না করেও সব লুটে নিলি রে। কাজ শুরু করে দে, টাকা বের করে আনার। দুটো বাড়ি থেকেই ভালো টাকা কামিয়ে যাব। তোর কাছে না শুধু 1 সপ্তাহ সময়, এই সব কিছু সামলে আমাদের কাছে চলে আয়। আরে তুই ছাড়া অসুবিধা হয় রে কাজ করা। কিন্তু দিদি, আমি ওই বাড়িতে আসবো কি করে? ওটা তুই আমার উপর ছাড়। এই নে 1000 টাকা। আমাদের 3 জনের না ঠিক 1 সপ্তাহ পর মুম্বাইয়ের ট্রেনের টিকিট কাট। 50 লাখ নিয়ে আমরা এখান থেকে কেটে পড়ব। অমিত, আমাদের জীবনটা খুব তাড়াতাড়ি বদলে যাবে, তাই না? যখন আমাদের সন্তান এই পৃথিবীতে চলে আসবে তখন সবকিছু বদলে যাবে, তাই না? আমাদের লাইফ পুরো বদলে যাবে, বরং আরো ভালো হয়ে যাবে। আমাদের অংশমান এই পৃথিবীতে আসতে চলেছে।
কি হয়েছে? কিছু না, অনেক কথা হয়ে গেছে, এবার তুমি শুয়ে পড়ো। এখন তোমার ঘুমানো খুব প্রয়োজন। লালি, এগুলো কি অসভ্যতামি করছো তুমি? তুমি আমার ঘরে? এটাকে বদমাইশি বলে না, এটা তো ভালোবাসা। লালি, যদি আমার ওয়াইফ জানতে পেরে যায় না, তাহলে আমার জন্য অনেক বড় প্রবলেম হয়ে যাবে। তোমার বউয়ের কোনো কথাবার্তা এই রুমে হবে না। শোনো না, আজ এখানে শুয়ে পড়ো না আমার সাথে এই বিছানায়, দারুণ মজা হবে। লালি, ব্যাপারটা হচ্ছে সেদিন যা কিছু হয়েছে ভুলবশত হয়েছে, আর সেটাকে আমি বারবার রিপিট করতে চাই না। আমি আমার ওয়াইফকে ঠকাতে পারবো না লালি। আচ্ছা, আজ একেবারে মনের ভিতর হরিশ্চন্দ্র জেগে উঠল। এত সহজে আমার থেকে ছাড় পাওয়া যাবে না। এই দেখ, তো সব কর্মকাণ্ডই মোবাইলের মধ্যে রয়েছে, ভেবেও দেখিস না। আমি প্রথমে এই ভিডিও নিজের বোনকে ফরওয়ার্ড করেছি, কারণ ওরাও তো একটু মজা নেবে, তাই না? লালি, প্লিজ আমার সাথে এটা করো না। কি চাও তুমি? কি চাও? 20 লাখ। 20 লাখ আমার হাতে দাও আর আমি এখান থেকে চলে যাই। 20 লাখ? অর্জুন, ফোনে তুমি কি দেখছো বলো তো? কিছু না, ওই বাবার সব পুরনো ফটোগুলো দেখছিলাম। কিন্তু মিনু, হ্যাঁ, বাবা সব সময় এই সোনার চেনটাই তো পরতেন না? হ্যাঁ। বাবার যখন মৃত্যু হয়েছিল তখন তো চেনটা ছিল না। আরে হ্যাঁ, এটা তো আমরা নোটিস করিনি। ওই নন্দু আর কল্যাণী তখন বাড়িতে ছিল তো, তাই না? হ্যাঁ, দুজনে বাড়িতেই ছিল। দুজনেই ছিল তো। এক সেকেন্ড, একটু দাঁড়াও, আমি জিজ্ঞেস করে আসছি। কল্যাণী, যেদিন বাবার মৃত্যু হয়েছিল সেদিন তোমরা দুজন বাড়িতেই ছিল তো? হ্যাঁ দাদাবাবু, আমরা দুজনে বাড়িতেই ছিলাম। কেন, কি হয়েছে? বাবার গলায় যে সোনার চেনটা ছিল সেটা কোথায়? আপনি আমাদের বিশ্বাস করেন না? হ্যাঁ, আপনারা আমাদের উপরে চুরির দোষ দিচ্ছেন। কি দিনকাল এলো, যে বাড়িকে আমরা নিজের মনে করে এতদিন কাজ করেছি, বদলে কি পেলাম? চুরির অপবাদ। দেখ নন্দু, সততার কোনো মূল্যই থাকলো না। হে ভগবান, এসব শোনার আগে যদি আমরা মরে যেতাম তাহলে ভালো হতো। শান্ত হ দিদি। সাহেব, আপনি আমাদের উপর মিথ্যে বদনাম দিয়ে ভালো করলেন না। হতে পারে বড় সাহেব চেনটাকে খুলে অন্য কোথাও রেখেছেন। আমাদেরকে দোষের ভাগিদার করার আগে ওনার ঘরটা একবার দেখতে পারতেন। আই থিঙ্ক ওরা ঠিক কথাই বলছে। আমাদের একবার বাবার রুমটা চেক করে নেওয়া উচিত অর্জুন। অ্যাটলিস্ট আমরা শিওর হতে পারবো। এক্ষুনি দেখে নিচ্ছি ঘরটা, চলো। সরো এখান থেকে দেখি। অর্জুন, হ্যাঁ, চেন পেয়ে গেছি।
আই এম সরি, আমার এভাবে তোমাদের সাথে কথা বলাটা উচিত হয়নি। সাহেব, আমরা গরিব তো তাই আমাদের যা খুশি বলা যায়। যা কিছুই হয় সবার আগে আমাদেরকেই সন্দেহ করা হয়। আমরা গরিব যে, কিন্তু সাহেব গরিব মানেই কিন্তু অপরাধী নয়। গোলু সোনা কাঁদছে, আমি ওর কাছে যাচ্ছি। বা নন্দ, লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখার কি ফল দেখলাম আজকে। কি ডায়লগ দিয়ে গেলি রে তুই। লালি, এনো 5 লাখ টাকা, আর চলে যাও এখান থেকে। আমার বাড়িতে একটা বাচ্চা হতে চলেছে, আর আমার কাছে এই কটাই টাকা রয়েছে। 20 লাখ টাকার বদলে 5 লাখ? ইয়ার্কি মারা হচ্ছে নাকি? তুই তো বেশ চালু দেখছি। নিজে এত বড় একটা কাণ্ড করেছিস, যদি তোর বউ জানতে পারে তোকে ছেড়ে দিয়ে চলে যাবে। আমার পুরো 20 লাখ টাকা চাই। চল নিয়ে আয় গিয়ে। কি হচ্ছে এসব? আর ও তোমাকে ব্ল্যাকমেল কেন করছে? বলো আমাকে কি হয়েছে? যা গিয়ে নিজের বরকে জিজ্ঞেস কর, আমার মাথা খাস না, বুঝেছিস? যা এখান থেকে। এসব কি চলছে অমিত? বলো আমাকে, আমি কিছু জিজ্ঞেস করছি তোমায়, বলো অমিত। আই এম সরি রেনু, আমার মাথা ঠিক ছিল না। ও আমার ভিডিও বানিয়ে নিয়েছে। দুর্বল হয়ে গেছিলে? কি করে করতে পারে এটা আমার সঙ্গে? রেনু দাঁড়াও, রেনু, রেনু দাঁড়াও, রেনু আমার কথাটা তো শোনো। চল বেরো এখান থেকে। আমার স্বামীর আয়ের টাকা এগুলো, এতে শুধু আমার আর আমার বাচ্চার অধিকার আছে। এইভাবে আমাকে একটা টাকা পাবি না তুই, বেরো এখান থেকে। বলে দিচ্ছি তোকে, তুই কিন্তু আফসোস করবি। ভুগবি তো তুই লালি। 2 মিনিটও লাগবে না আমার তোকে জেলে পৌঁছাতে। আজকের পর যেন তোকে আর না দেখি, বুঝলি? হ্যালো নদু, কোথায় তুই? দেখা কর এক্ষুনি। হ্যাঁ এক্ষুনি।
কোথায় টাকা কে কোথায়? তোমরা? দাঁড়াও। 20 লাখ টাকা বের কর। প্লিজ বলো, বল, 20 লাখ টাকা কোথায় রেখেছিস? আমি জানি কোথায় টাকা রয়েছে আমার কাছে আছে কোথায় আছে? এই আলমারিতে রয়েছে চলো ভরো এতে, এই আলমারিতে ভরো তাড়াতাড়ি। আর তুই চল কানের দুল দুটো খোল। আর এই চুড়িও খোল। তাড়াতাড়ি করো। আর এটা এই মঙ্গল সূত্রটাও দে। দাও নাও সব তাড়াতাড়ি নাও। খোলো হাত। দে। কিন্তু আমাদের কিছু Please. করো না। রেণুকে কিছু করো না প্লিজ ছোট, এই তোকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিল না? হ্যাঁ, আরে দাঁড়িয়ে দেখছিস কি? এর শরীর থেকে প্রাণটা বের করে দে। না 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 প্লিজ তোমরা আর এসব চুপ। করো না প্লিজ ওকে একদম ছেড়ে দাও আমাকে তুই থাপ্পড় মারবি? লালি না লালি প্লিজ না এসব করো না আমাকে বাড়ি থেকে বের করবি? হ্যাঁ লালি না না মেরো না চল এবার এখান থেকে, এবার ওই বাড়িতে যা করার করতে হবে। চল তাড়াতাড়ি, চল লালি, চল চলে আয়, চল। এখানে কে আসে, কে যায়, কতজন কাজের লোক আছে, সবার ডিটেলস বের করো। ইয়েস স্যার। আর এই মোবাইলটা আমাদের কাস্টাডিতে নিয়ে নাও। হ্যাঁ স্যার। দিদি, এখানের খেলাটা শুরু করা যাক। চল, লালিও এসে গেছে। চল। কি হয়েছে ওর শিগগির আমি তো কিছু করিনি বলো, টাকা কোথায়? কিসের এই, টাকা? তাড়াতাড়ি 50 লাখ টাকা বের কর। আমার কাছে 50 লাখ টাকা নেই ওকে নিয়ে যাও ওকে ছেড়ে দাও গোলুকে নিয়ে যাও ছাড়ো গোলুকে আমার কাছে 50 লাখ টাকা নেই গোলুকে ছেড়ে দাও তোমরা। টাকা কোথায় বলো? বলছি তো টাকা আমার কাছে নেই আমাদের কাছে কোনো ওকে টাকা ছেড়ে নেই। দাও। আমাদের কাছে কোনো টাকা নেই। তাড়াতাড়ি 50 লাখ টাকা বের কর। আমার কাছে 50 লাখ টাকা নেই আমি সত্যি কথা বলছি এমনি থেকে নেই, শুনবে আমার না। কাছে অত টাকা নেই গোলুকে না টাকা আমার কাছে নেই না গোলু টাকা নেই বলো, বলো টাকা কোথায়? তাড়াতাড়ি 50 লাখ টাকা বের কর। আর আমাদের ছুটি দে। না বলছি তো আমার কাছে কোনো টাকা নেই কোনো টাকা পয়সা নেই। গোলুকে দিয়ে যাও তাড়াতাড়ি বার কর। ছেড়ে দাও। চুপ করে বসো। আরে বলছি তো নেই এই, তুই একটা কাজ কর, খোঁজ, এখানেই 50 লাখের ব্যাগটা হবে। বলো কোথায় ব্যাগটা? কোথায় 50 লাখ? নেই লালি তাড়াতাড়ি কর। এই তো তোমরা গোলুকে ছেড়ে দাও বসো, বেশি কথা বলে মেরে ফেলবো একদম। আমার বাচ্চাটাকে ছেড়ে দাও। বলো 50 লাখ কোথায়? বলো 50 লাখের ব্যাগটা কোথায় আছে? বলো 50 লাখ কোথায়? এরা না এইভাবে। তোর কি মনে হয় তোর বাবা বাথরুমে পড়ে গিয়ে মারা গিয়েছিল? আমরা মেরেছিলাম। তাড়াতাড়ি টাকা বের কর, নয়তো তোর গোলুকেও সেখানেই পৌঁছে দেবো। আমার ছেলেটাকে ছেড়ে দাও তোমরা দেখো, তোমাদের টাকা চাইতো, তোমাদের ব্যাগ চাইতো। ড্রয়ারে চাবি আছে, ওখানে আছে। তাড়াতাড়ি কর। চুপ করে বসো। আমার বাচ্চার কোনো ক্ষতি করবে না। লালি তাড়াতাড়ি কর। আমার বাচ্চাকে কিছু করো না এই তো টাকা অনেক পেয়ে গেছো এবার আমাদের ছেড়ে দাও আমার বাচ্চাটাকে করো। ছেড়ে দাও। দিদি আমার না ওর গায়ের সোনাগুলোও চাই। তুইও না। এই নে চুরি খোলো। এই নাও। তাড়াতাড়ি করো। চুপচাপ বসে থাকো। হ্যাঁ, চুপ করে বসো। মোবাইলটা নিয়ে নে। মোবাইলটা নিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। এখন যাও সবাই লালি ছেড়ে দাও যা চেয়েছিলে পেয়ে গেছো। তোকে মারতেও তো হবে তাই না? ছেড়ে দাও ওকে ছেড়ে দাও টিনা
চল লালি তাড়াতাড়ি। আরে দিদি বাচ্চাটা, হ্যাঁ বাচ্চাটাকে কি করব? খেলা শেষ তোমাদের। আমরা কিছু করিনি। হ্যাঁ, আমরা কিছু করিনি। হ্যাঁ মিস্টার শর্মা আর ওনার ওয়াইফ মারা যাওয়ার পর থেকেই আমরা এই লালির লোকেশন ট্র্যাক করছি, কারণ পুলিশের সবচেয়ে বেশি সন্দেহ এই লালির ওপরেই ছিল, আর সেই সন্দেহটাই সত্যি হলো। লুট করা সমস্ত মাল বাজেয়াপ্ত করো, হ্যাঁ, স্যার। আর এদের সবাইকে অ্যারেস্ট করো, আর তোমাদের এই অপরাধের জন্য ফাঁসির শাস্তি হবে। নিয়ে যাও এদের। না আমি কিছু করিনি, আমি কিছু করিনি। আমরা সত্যি কথা বলছি, কিছু করিনি। আমরা কিছু করিনি। চলো। কনস্টেবল তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। আজকাল সবাই আরামে জীবনযাপন করতে চায়, যার জন্য তারা বাড়িতে একজন হেল্পার রাখে। কিন্তু অনেক সময় আমরা তাদের খোঁজ খবর নিতে ভুলে যাই, আর তাদের ব্যাপারে কিছু না জেনেই আমাদের বাড়িতে তাদের ডেকে আনি, যেটা কখনো কখনো আমাদের পক্ষে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ঠিক এরকমই হয়েছিল চন্দনী আর শর্মা পরিবারের সঙ্গে। এদের সামান্য অসাবধানতা এদের পুরো পরিবারটাকে শেষ করে দিয়েছিল। বন্ধুরা, আমরা এটা বলছি না যে সব কাজের লোক খারাপ হয়, না, আমরা শুধু এটুকুনি বলছি যে কোনো কারুর ওপর চোখ বন্ধ করে ভরসা করা ভুল। কাউকে নিজের বাড়ির সমস্ত দায়িত্ব দেওয়ার আগে তার ব্যাপারে খুব ভালো করে অনুসন্ধান করে নেওয়া উচিত। যদি আপনার সামান্য সন্দেহ হয় তাহলে তক্ষুনি সেটা নিয়ে স্টেপ নেওয়া উচিত, নয়তো আপনার এই সামান্য ভুল কারুর জীবনটাকে বিপদে ফেলতে পারে। যখনই কোনো কাজের লোককে বাড়িতে রাখবেন তখন লোকাল পুলিশ স্টেশনে গিয়ে সঙ্গে সঙ্গে তার অনুসন্ধান করা। মনে রাখবেন, আপনার সতর্কতাই অপরাধকে আটকাতে পারে। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো এরকমই একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।